আপনারা তো এটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে পার্শে মাছ। যেহেতু আমি উড়িষ্যায় থাকি, আমার প্রতিবেশী বান্ধবীরা কিভাবে এই মাছের ঝাল বানিয়ে থাকেন তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখানে বাজার থেকে পার্শে মাছ কেটেই নিয়ে এসেছিলাম। আমি ঘরে এনে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর 1 চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে নুন আর হলুদ মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে এই মাছটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চলুন ততক্ষণ আমরা একটা মশলা প্রিপেয়ার করে নিই। মশলার জন্য 1 চামচ জিরে নিয়েছি, তার সাথে 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। আপনারা 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষেও নিতে পারেন। তার সাথে 10টা রসুনের কোয়া নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে তার সাথে 2টো শুকনো লঙ্কাও বেটে নিতে পারেন। আমি এই সব মশলাগুলো একবারে ভালো করে বেটে নিচ্ছি। এরপরে আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল খুব গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবার পরে আমি আস্তে করে মাছগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আপনারা একবার এইভাবে মাছের ঝাল রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দেবার পরে তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। দেবার পরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পরে যখন পেঁয়াজটা সোনালি হয়ে এসছে তখন আমি এর মধ্যে একটা টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। টমেটো কুচনের ওপরে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপরে টমেটো, পেঁয়াজ আর মশলাগুলো জল দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঢেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট পরে দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন এই মশলার মধ্যে আমি এখন সর্ষে বাটাটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা একটু ছেঁকে দিলে গ্রেভিটা খেতে খুব সুন্দর হয় আর খুব মোলায়েম হয়। গ্রেভিটা মুখে দিলে একদম মিশে যায়। তারপরে আমি সর্ষে বাটাটা আর মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দিচ্ছি। 3 মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি। ঝোল এখানে আমার ফুটে গেছে। এখন মাছ ভাজাগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো আমি সব ছেড়ে দেবার পরে আমি এটাকে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে নিয়েছি। আমার মাছের ঝালটা তৈরি হয়ে গেছে। আমি এখন ওপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা এখানে ধনেপাতা কুচিও ছড়াতে পারেন, আর কাঁচা লঙ্কা যদি খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আমার কাছে ধনেপাতা নেই তাই আমি ধনেপাতা দিইনি। হয়ে গেল আমার পার্শে মাছের ঝাল দেওয়া। একবার এইভাবে রান্না করে খাবেন, খেতে খুব ভালো। গরম ভাতের সাথে এই মাছের ঝাল থাকলে আর কিছু দরকারই হয় না। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।